মসজিদে ইমাম সাহেবের বেতন বাড়ে না। আপনাদের এলাকাতে আলহামদুলিল্লাহ ইমাম মুয়াজ্জিনের বেতন বেশি, আরো বাড়াইয়া দিবেন। কারণ যে এলাকাত ইমাম মুয়াজ্জিনের বেতন বেশি, ওই এলাকার মানুষের উপরে আল্লাহ তাআলার রিজিকের প্রশস্ততা দান করে। সুবহানাল্লাহ। এক মসজিদের ইমাম সাহেবের বেতন বাড়ে না। তো ইমাম সাহেব কত চেষ্টা করতেছে বেতন বাড়াইতো, কিন্তু একদিন মসজিদের সভাপতি সাহেব আয়া বলতেছে, হুজুর আমার ছেলে চাকরি হইব, ইন্টারভিউ দিছে, একটু দোয়া কইরেন। সভাপতি সাহেবের ছেলের চাকরি হইব, কি দিছে? ইন্টারভিউ দিছে। ইন্টারভিউ বুঝেননি? সভাপতি পরীক্ষা দিছে। সভাপতি সাহেব বলতেছে যে আমার ছেলের চাকরি হইব, পরীক্ষা দিছে, একটু দোয়া কইরেন। এশার নামাজের পরে ইমাম সাহেব মুসল্লিরা জমাইছে। মুসল্লিরা জমাইয়া বলল যে মুসল্লি ভাইয়েরা আপনারা বসেন, সভাপতি সাহেবের ছেলের লেগে দোয়া হইব, সকলেই বসে। সবাই বসছে। ইমাম সাহেব দোয়া করে, আল্লাহ সভাপতি সাহেবের ছেলের চাকরিটার ব্যবস্থা তুমি কইরা দাও, আমার সমান যেমন বেতন হয়। বেতনটা কুদ্দুরই তো কথা কয় না, ইমাম সাহেবের সমান যেমন। সভাপতি সাহেব কি করছে, এই দুয়ার ভিতর থেকে এই ইমাম সাহেব কি দোয়া করছে, আমনে সমান বেতন হইলে আমার ছেলে চলতে পারবো? ইমাম সাহেব আমি চলি কেমনি, আমার বেতন বাড়াই না কেন? ও মুসলমান, আলেমুল আমাদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন। মসজিদের ইমামকে ভালোবাসলে, মাদ্রাসার মুতামিম সাহেবকে ভালোবাসলে আপনার ঘরে ইমাম হইব, আপনার সন্তান আলেম হইব, আপনার জানাজার নামাজ পড়ে।